নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। আর যে যেখান থেকে দেখতে এসো আমার পরিবারে জয়েন হয়ে যেও। তো আজকে রয়েছে পান্তা ভাত। তো যার জন্য আমি এই যে ছোটো আলুগুলো যে আছে, এই যে এই সাইজের আলুগুলো দেখতেছো, এগুলো চোষা সহকারে চারফালা করে মানে রান্না করবে। এই যে এইভাবে কুটে নিচ্ছি। তো এগুলো পান্তা ভাতের সাথে খাইতে খুব স্বাদ। তো কী বলো তো, এই গরমের সিজনে না টাটকা টাটকা পান্তা ভাত খাইতে কিন্তু খুব ভালো। রাতে যে ভাতটা রান্না করি, ওই রান্না করা ভাতটা আমি কী করি, রাত্রিবেলায় জল দিয়ে রেখে দিই। আর যদি তরকারি বেশি যায়, তরকারিগুলোকে আমি শুকিয়ে রাখি। তো পান্তা ভাতের সাথে খাইতে কিন্তু খুব স্বাদ। তো প্রথম যখন আমার নতুন নতুন বিয়ে হইতো, মানে বিয়ে হয়েছিল, তখন আমি বুঝতে পারতাম না যে পান্তা ভাতের সাথে কী করে কী খায়, কারণ আমি পান্তা ভাত তখন খাইতে জানতাম না। এই বাড়িতে যখন আসলাম তখন বুঝতে পারলাম যে আসলে পান্তা ভাতটা কী, আর আসলে মানে সবজি শুকিয়ে খাইলে কীরকম স্বাদ, মানে তখনই বুঝতে পেরেছি। তো যাকে এখন খাইতে খাইতে এতটাই অভ্যাস হয়ে গেছে, মানুষে বলে না যে যেখানে থাকে সেই পরিবেশে তৈরি। তো আমারও এরকম একটাই হয়ে গেছে। এখন আমার পান্তা ভাত খুবই প্রিয় হয়ে গেছে, খুব ভালো লাগে। কিন্তু সব সিজনে না, শুধু এই যে গরমের সিজনটা আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তো আমার ভাসুরেরা এখনও আছে, তো ওরা কবে যাবে আমি জানি না। তো কালকে থেকে আবার আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে, এমনি তো শরীর খারাপ। তো এতটা পরিমাণে সর্দি আর কাশি হয়ে গেছে কি আর বলবো। তো পুরো সর্দি কাশি আমার চলতেছে। তো কাজ তো আমাকে করতেই লাগবে, এটা আমার ডিউটি তো আমাকে পালন করতেই লাগবে। তো চলো এখন আলু ভাজি করি, কারণ রাতের একটু সবজি রয়েছে। আর পান্তা ভাতের সাথে আলু ভাজি পুরো বেস্ট। তো এখানে কাকা দুধ এনে দিল, আর দুধটা আমি ছেঁকে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার আলু ভাজা প্রায় হওয়ার দিকে হয়ে আসছে। আর এগুলো হচ্ছে রাতের সবজি, এগুলো গরম করে নিব। আর এই হচ্ছে আলু ভাজা। আর এখানে দেখো এক হাঁড়ি পান্তা ভাত রয়েছে, কি টাটকা টাটকা ভাত। তো শরীর এতটা খারাপ, মানে কি বলবো, নাক এত বন্ধ হয়ে যাচ্ছে, নাক আর মানে কি বলবো, শ্বাস নিতে পারতেছি না, এত সর্দি লাগছে। তো কাজ তো করতে লাগবে। তো কী কাজ করতেছি দেখাচ্ছি। এখানে কিছু থাল বাসন রয়েছে আইটা, আর এখানে এই যে কাপড়। তো কালকে যেহেতু শুদ্ধ, আজকে আমি কিছু কিছু কাপড় ধুয়ে মানে অবসর হয়ে যাই। কালকে যদি শরীর আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ উঠান বাড়ি সব কিছু লেপতে লাগবে, যার কারণে আমি কিছু কাপড় চোপড় আজকে ধুয়ে ঘুমায় রাখতেছি। আর বেশি কিছু কাপড়ও ধুবো না, আমাদের কাপড় সবসময় ধোয়া হয়। দেখতেই পাচ্ছি আমাদের হিরোইন চার্জে এখানে মানে কানেকশন লাগিয়ে, এখানে কি এত অন্ধকার দেখা যাচ্ছে কেন, একটা ভূতনির মতন। তো মানে চার্জ শেষ হয়ে গেছে, ওরও চার্জ শেষ হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো আমার চার্জারটা আমি যখন আমার চার্জার নিয়ে টানাটানি তিনজন আমার চার্জ দেয়। তো আমার সব থেকে কি হয়েছে, আমি যখন মেকে নিয়ে হসপিটালে ছিলাম, তো ওইখানে যে বোটের মধ্যে চার্জারটা লাগাইছি, ওই চার্জারটা কি ওই চার্জারটা মানে হারিয়ে ফেলছে, ওই রেখে চার্জারটা আসছে মানে গাইস। আমার যেটা অরিজিনাল চার্জার, ওইটা আমি রেখে আসছি। আর আনা হয় নাই, ভুলেই গেছি। মানে কি বলবো, ছুটি হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসবো, সেই কারণে আর আনতে পারি নাই। তারপর যার ভাগ্যে গেছে তার তো ভাগ্য অনেকটাই ভালো, কেন চার্জারটা খুবই ভালো আমার এখন বলে। গাইস এত তাড়াতাড়ি করছে কি চার্জার, মানে আমরা তো মোবাইলের মধ্যে চার্জার আর মোবাইল এই জিনিসটা জীবনও বলি না, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ও চার্জার রেখে আসে। বাবা বাবা, আপকো প্রাইস দেনা পড়েगा इसके वजह से। তো আমারও দোষ নাই, দোষ হয়েছে কি, মানে মা তাড়াহুড়ো করতেছিল, কয় চল তাড়াতাড়ি করে। আর হসপিটাল থেকেও মানে বড় ডাক্তার আসছিল, তো সাফ সাফাই করবে, তাড়াতাড়ি করে আমাদেরকে বের করে দিয়েছে, কয় যারা ছুটি হয়েছে তাড়াতাড়ি বের হয়ে যাও। তো আমি না চার্জারটাই আনতে ভুলে গেছি, আর অন্য কিছু ভুলে শুধু চার্জারটা আনতে ভুলে গেছি। তো একটা মাসির সাথে আমার সম্পর্ক হয়েছে হসপিটালে গিয়ে, ওই মাসিকে আমি ফোন করে বলেছি যে মাসি তোমরা চার্জারটা নিয়ে যাবে। তো ওই মাসির দুর্ভাগ্য, ওনার বড় মোবাইল নেই, তবুও বলছি নিয়ে যাই, কোনোদিন হয়তো কাজে আসবে। তো উনি নিয়ে গেছে। আর আমার এখন একটা ফোনে চার্জার নিয়ে টানাটানি করতেছি, কারণ পয়সা নাই, পয়সা থাকলেই তো চার্জার নেবো। সুপার সুপার, ভেরি ভেরি সুপার। মানে আমার চার্জারটা এখন খারাপ, কতদিন বাজবে এই দেখো, এই লম্বা হয়ে গেছে। তো এখন এটা দিয়ে দেখি কতদিন যাইতে পারে, যাক, তারপরে একটা নেওয়ার ব্যবস্থা। তো বন্ধুরা এখানে আমার পটল ভাজি হয়ে গেছে, আর এখানে দেখো কতগুলো ভাত রয়েছে, আর এখানে যে আলু ভাজি রয়েছে, আর এখানে যে আমি কুমড়োগুলো বানাইলাম, এই যে দেখতে পাচ্ছ কুমড়ো, এইভাবে বানাইছি কুমড়োগুলো। তো বন্ধুরা আসলাম এদিকে রাস্তায়, আর দেখো আমার মেয়ে কোথায় কোথায় যে যায়, ও শুধু আমাকে এদিকে আর ওইদিকে খালি সব সময় যেন ঘুরাইতে থাকে। দেখছো কই কই যে যাচ্ছে এই মেয়েটা, বাড়িও যাবে না, শুধু এদিকে আর ওইদিকে নিয়ে যাবে আমাকে। দেখছো এখন বিকাল হয়েছে, আর এসছি এদিকে গাছ বাগানে। তো ওই দেখো আমার মেয়ে কোথায় কোথায় যে ঢুকে বেড়াবে তার কোনো ঠিক নেই। তো এই যে লিজা আর আমার মা ওইদিকে যাচ্ছে, ওইদিকে একটা বাড়িতে যাচ্ছে, আমাদের এইদিকে পাড়ারে বাড়ি। তো আমার মেয়েও যাবে, এই জন্য এখানে আমি চলে আসলাম। তো ওকে যাইতে দিব না, কারণ সন্ধ্যা নামে আসছে। আমাদের এদিকে পাড়ার বাড়ি ঘর, গাছপালা, প্রকৃতি। এই দেখো, তো তোমরা কেউ এই বীজগুলোকে চিনো? অবশ্যই চিনো, যারা এই বীজগুলোকে খাও বা যাদের বাড়িতে এই গাছগুলো আছে তারা অবশ্যই চিনবে। তো এগুলো হলো ওই যে লাল পুঁই শাকগুলো যে আছে, ওই পুঁই শাকের বীজ। তো এগুলো আমাদের বাড়িতে লাগানোর জন্য আমি নিয়ে যাচ্ছি। চলো, তো মেয়েটাকে দিয়ে আসলাম কাকাদের বাড়িতে, আর এখন আমি উঠানটা একটু ঝাঁট দিয়ে নেব। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আজ আমার বিয়ে হয়েছে প্রায় 17 বছর। 17 বছরে কখনো আমার বর আমাকে কিচ্ছু দেয় নাই, কিন্তু এমন একটা মূল্যবান গিফট করলো আমাকে, মানে আমি কি বলবো, এত অবাক হয়ে গেছি, যেটা কখনো কল্পনাও করি নাই, যেটা কোনো দিন ভাবি নাই, মানে ওই জিনিসটা আমি পেয়েছি।
তো খুব আনন্দ হচ্ছে যে নাচেও এরকম একটা মূল্যবান জিনিস পেয়েছি। তো দেখো, স্বামীরা বড় জিনিস দিলে যে স্ত্রীরা খুশি হয় সেটা না, ছোটো ছোটো জিনিসটা দিলেও কিন্তু খুব খুশি হয়। তা আমার বর আমাকে কি দিল না দিল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। স্কিপ করলে বুঝতে পারবে না, জানতেও পারবে না, কিন্তু স্কিপ যদি না করো পুরো ব্লগটা দেখো তাহলে জানতে পারবে বৃত্তান্ত। তো চলো আগে আমি উঠানটা ঝাঁটি, তারপরে তোমাদের সাথে। কালকে যেহেতু শুদ্ধ, তো তার জন্য এগুলো আমি আজকে ধুয়ে দিলাম। আর ওই ঠাকুরের পর্দাগুলা আমার ভাস্তি ধুয়ে দিল। আর এই যে এদিকেও কিছু ধুয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছ উঠানের পরিস্থিতি, এগুলো এখন পরিষ্কার। দেখতে পাচ্ছি এখানে রাতের খাওয়া সবার হয়ে গেছে, আর আমার এক ভাসুর এখনও আসেনি। এক ভাসুরের জন্য এখানে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো কালকে যেহেতু আমরা শুদ্ধ হবো, তাই আমি আজকে অর্ধেক থাল বাসন মেজে রেখে দিব। তো কালকে যেহেতু সকালে শুদ্ধ, তো তার জন্য আমি থাল বাসন আজকে যা কিছু ধুইতে লাগে, তো এই যে গ্যাসের টেবিল দেখতে পাচ্ছি, ওগুলো সব কিছু মুছে রেখে দিব। কেন কালকের অপেক্ষায় থাকাটা ঠিক হবে না, কারণ আমার শরীর নিয়ে কথা। কারণ শরীর যদি আমার মনে করো, শরীরে যদি আমার ভর দেয় তাহলে আমি করতে পারবো, শরীরে যদি ভর না দেয় করতে পারবো না। কারণ শরীর খুব মানে অসুবিধার মধ্যে আছি। তো সর্দি আর কাশিটা এত পরিমাণে হয়ে গেছে, কি আর বলবো। তোমাদের সাথে কথা বলতেছি যেমন এই জায়গাটা আমার খুসখুস করতেছে। তো তাই আজকে থাল বাসনগুলো মেজে রেখে। তো বন্ধুরা, তোমাদেরকে যে বলেছিলাম আমার স্বপ্নের জিনিসটা দেখাবো, আমার বর দিয়েছে। এই যে আমার স্বপ্নের জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে 17 বছর হয়েছে বিয়ে, 17 বছর কিচ্ছু পাইনি আমি আমার বরের কাছে। এইটা লাইফে ফার্স্ট প্রথম। তো এই জিনিসটা পাওয়ার পরে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে, কি আর বলবো, চোখে জল চলে আসলো আমার। তো যাকে ফাইনালি এটা দিল, ছোটো হোক বড়ো হোক কোনো কথা না, কিন্তু জিনিসটা দিয়েছে এটা সব থেকে বড়ো কথা। তো এটা আমি খুব যত্ন করে রাখবো, খুব মানে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করব। তো এখানে নিয়ে আসে এক ব্যাগ একবারে বাজার খরচা। তো এখানে ফলও নিয়ে আসে, দেখতে পাচ্ছি এখানে ডালিম নিয়ে আসে, তিত করলা, আপেল, মৌসুমি, যা ইত্যাদি লাগে বাজার খরচাগুলো সব নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো আজকের ব্লগটি কীরকম লাগলো বলো, যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। তো টাটা।